আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিতা বসাক। সবার প্রথমে জানাই 2024 সালের শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। 2024 সালে ধনুরাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করব তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্বে 2024 সালে ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বছরের শুরুতে বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন না করলেও সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2024 বছরটি হলো শনিদেবের বছর। 2024 সালে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বলবো। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চমে বসে যেহেতু আপনার রাশির ওপর দৃষ্টি দিচ্ছে, তাই দেহের কিছু ওজন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে আপনার ক্ষতির কারণ হতে পারে। তাই বলবো শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে এবং শরীরকে আরো ভালো রাখতে আপনারা প্রতিদিন যোগ ব্যায়ামের অভ্যাস করুন। তাছাড়া পুরনো রোগ ভোগ, ব্যথা বেদনায় কষ্ট পেতে পারেন। পেটের অসুখ, পিত্তজ সমস্যা, নাক কান গলা সংক্রান্ত অসুখ, ডায়াবেটিস, বৃক্করোগ বা ফুসফুসের সমস্যায় কষ্ট পেতে পারেন। দাঁতের সমস্যা, হার্টের সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেবেন। পিতা মাতা বা পিতৃস্থানীয়দের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। 2024 সালে ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আপনি আপনার জীবন সাথীর সঙ্গে একত্রে অনেক কাজ করে সেগুলির সমস্যার সমাধান কাটিয়ে উঠতে পারবেন। ভাই বোনের সম্পর্কে কোনো মনোমালিন্য বা কোনো মিথ্যা আরোপ আপনার ওপর আসতে পারে। আত্মীয় কুটুম্ব আপনাদের সাথে হিংসা ও শত্রুতা করতে পারে, সেই দিক থেকে সাবধান থাকবেন। বন্ধু বান্ধব আপনাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধব থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। যারা প্রেমজ সম্পর্ক করছেন তাদের সম্মানহানি হতে পারে। যারা একাধিক প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত তাদের নিজেদেরকে শুধরে নিন। বিবাহে ইচ্ছুক জাতক জাতিকারা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই বিবাহে এগোবেন, না হলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে বিবাহিত জীবনে। সন্তান ভাব শুভ। 2024 সালে ধনুরাশি শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত ফলদায়ক বছর হতে চলেছে। আপনারা স্নাতকোত্তর বা উচ্চশিক্ষায় ভর্তি হতে বা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য এই বছরটি অত্যন্ত অনুকূল সময় হতে চলেছে। পঞ্চমে বৃহস্পতি অবস্থান এবং বৃহস্পতির নবম দৃষ্টি প্রথমভাবে থাকায় যারা স্নাতকোত্তর বা পিএইচডির মতো উচ্চতম পড়াশোনা করছেন বা পিএইচডি করার জন্য বিদেশ যেতে চাইছেন, তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ হতে চলেছে। তবে বৃহস্পতি রাহুদৃষ্ট হওয়ার কারণে ছাত্রছাত্রীরা ভুল সম্পর্কে বা বিনোদনের জগতে ডুবে যান, তাহলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। পড়াশোনার ক্ষেত্রে বিভ্রান্তি ও বাধা আসতে পারে, সেই দিকে সাবধান থাকতে হবে। তাছাড়া যারা ম্যানেজমেন্ট, মেডিকেল, ব্যাংক, এয়ার হোস্টেস, এমবিএ, বিবিএ, সঙ্গীত চর্চা, ল, বিজনেস রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত এবং বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের সফলতা আসবেই। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের বিশেষ উন্নতির যোগ। 2024 সালে ধনুরাশির জাতক জাতিকারা কোন কোন কর্মের সঙ্গে যুক্ত হলে উন্নতি করতে পারবেন? ব্যাংক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এয়ার হোস্টেস, পরামর্শদাতা, বিশেষ করে কাউন্সেলিং, এই সমস্ত কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কর্মস্থানে পদোন্নতি ও পদমর্যাদা বৃদ্ধি পাবে। তবে কর্ম পরিবর্তন করতে চাইলে খুব ভেবেচিন্তে এগোবেন, কারণ কোনো পদস্থ ব্যক্তি দ্বারা আপনারা হেনস্থা হতে পারেন।
আপনার সহকর্মী আপনার সাথে বিরোধিতা করতে পারে। হিসাব রক্ষক এর কাজ, রাজনীতির পেশায় যুক্ত, ভাইস চ্যান্সেলর, ভাইস প্রিন্সিপাল বা আয়কর দপ্তরে যারা কাজের সঙ্গে যুক্ত তাদের আয় ও সুনাম বৃদ্ধি পাবে। হৃদরোগ বিশেষজ্ঞদের বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য এই বছরটি সঠিক সময় হতে চলেছে। দু সালে ধনুরাশির ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, যারা চামড়ার জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত তাদের উন্নতির যোগ। তাছাড়া শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এক্সপোর্ট ইম্পোর্ট, জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত হলে ভালো উন্নতি ও আয় বৃদ্ধি পাবে। আপনি যদি নতুন কাউকে ব্যবসার সঙ্গে যুক্ত করতে চান বা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান তাহলে এই সময়টা ভালো হবে না। যেখানে আপনি নিশ্চিত যে আপনি ব্যবসায় লাভ করতে পারবেন তবেই সেখানে আপনি বিনিয়োগ করুন। এই সময় আপনি অনেক প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সংস্পর্শে এসে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকৃত হতে পারেন বা হবেন। বছরের মাঝামাঝি সময়ে কর্মস্থানে খুব সতর্কভাবে কাজকর্ম করতে হবে। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি কিছু সমস্যা দেখা দেবে। এবছর আপনাদের দেশে বিদেশে ভ্রমণ এবং তীর্থস্থানে ভ্রমণের সুযোগ আসবে, যার ফলে কিছুটা মানসিক শান্তি আপনারা পাবেন। অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বিচার করে গ্রহের অবস্থান এবং দশা অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না। 2024 সালে ভালো থাকার জন্য আপনারা কি কি উপায়গুলি করবেন? সাদা ও হলুদ বস্ত্র পরিধান করবেন এবং ওই রঙের রুমালও সঙ্গে রাখতে পারেন। তাছাড়া বিষ্ণুজির আরাধনা করুন, কলা গাছে গঙ্গা জল অর্পণ করতে পারেন। আর এগুলি সম্ভব না হলে যার যার আরাধ্য দেবতা স্মরণ করুন। আজ এই পর্বে 2024 সালে ধনুরাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম। আগামী পর্বে পরবর্তী রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আশা করব লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনার আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে 2024 সালের রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হন। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।